সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, এটাই সত্য। এই জন্য আদম আলাইহিস সালাম ওনার প্রথম ছেলেকে শীশ আলাইহিস সালামকে, ওনার প্রথম ছেলে যে নবী হন, ওনাকে নসিহত করছিলেন কয়েকটা, তার ভিতরে একটা বলতেছি, সবগুলো না। তো উনি বলছিলেন ছেলেকে, ছেলে যেই অবস্থায় যেখানেই থাকো এটাকে চিরস্থায়ী মনে করো না, অবস্থাটাকেও চিরস্থায়ী মনে করো না, অবস্থাটাকেও আর জায়গাটাকেও চিরস্থায়ী মনে করো না। এই দুটা ভুল কিন্তু আমার কাছ থেকে হয়ে গেছে। আমি জান্নাতকে চিরস্থায়ী মনে করছিলাম, যে মনে হয় এখান থেকে আর কোনোদিন বাহির হইতে হবে না, এইখানেই আমি চিরদিন থাকবো। এই ভুল কিন্তু আমার থেকে হয়েছে, আমি জান্নাতকে চিরস্থায়ী মনে করছি। সামনে দাঁড়ায় থাকাটাই যুক্তিসঙ্গত, ঠিক না? হ্যাঁ, সর্বদিক দিয়ে আল্লাহর মতো সত্তার সামনে বইব, ভয় তো ভয় কি করে, দাঁড়াই থাকা উচিত। কিন্তু আল্লাহ বান্দাকে সুযোগ দিছে, না দাঁড়াইতে পারো না, বসো। আল্লাহ বসতে পারি না, শো। আল্লাহ রুকু সেজদা করতে পারি না, ইশারা করো, ইশারা করো তুমি, ইশারা করো। এটাই হইল আল্লাহর কাছে সবচেয়ে বড়। আল্লাহ সুযোগ দিছে বান্দাকে, শারীরিকভাবে সুযোগ, শারীরিক আবাদতের জন্য সুযোগ দিছেন, যেটাকে আবাদতে বদনি বলে, শারীরিক আবাদতের সুযোগ শেষ মুহূর্ত পর্যন্ত দিছেন। ইশারা যেটা, এটা শেষ মুহূর্ত। বলে এরপরে না পারলে অপেক্ষা করো, দেখো তুমি সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। যদি সুস্থ হইলা তাইলে তুমি এটাকে রিপিট করলা, কাজা করলা। আর সুস্থ হইলা না, তাহলে আমরাও লিখবো না, আমরা লিখবো না, বরং উল্টাটা লিখবো, তোমাকে সোয়াব দিব, সোয়াব। এটা কাজা লেখা হবে না। এরকম মালের দিক দিয়ে আল্লাহ সুযোগ নিয়ে আসছেন, যাদেরকে সম্পদ দিছেন। অনেক সময় দেখা যায়, যেরকম হাদিস মনে উঠলো বলতেছি, গরিব মানুষের সবচেয়ে বেশি, বিপদগ্রস্ত মানুষের সবচেয়ে বড় অভিযোগ আল্লাহর উপরে, আমাদের উপরে বিপদ আনলেন কেন, আমাকে গরিব বানাইলেন কেন। যেমন বাংলায় গান আছে, কবিতা আছে, যে আমাকে গরিব বানাইলেন কেন, আর মক্কা মদিনা দূরে করলেন কেন। আমাকে যদি গরিব না বানাইতেন আর মক্কা মদিনা দূরে না করতেন, কাছে থাকতো, তাহলে রিক্সা দিয়ে যেতাম গা, নাইলে হাইটেই যেতাম, ঠিক না? আর যদি ধনী বানাইতেন তো টাকা দিয়ে যেতাম। কিন্তু আল্লাহ, এই অভিযোগ ভুল। কেননা আল্লাহ 14 ভাবে মানুষকে হজের সোয়াব দেওয়ার জন্য তৈরি আছেন। কয়ভাবে? 14 প্রকার, 14 ভাবে হজের সোয়াব নেওয়া যায়। একটা করেন নাই, 14টা করছেন। পুরুষের জন্য, নারীর জন্য,